আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই আছেন এফএল স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন না। তো আজকে তাদের জন্য আমি এফএল স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করে দেখাবো। তো সবার আগে আপনি দেখবেন আপনার এফএল স্টুডিও যে জিপ ফাইলটা আছে এটা কোথায় আছে, হ্যাঁ? ওইটা আমি উপরে নিয়ে আসলাম। তারপরে এফএল স্টুডিও যাদের মানে অনেকেরই হয়তো এফএল স্টুডিও নেই, হ্যাঁ? এফএল স্টুডিও যদি না থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাকে স্বল্প মূল্যে এফএল স্টুডিওটা দিয়ে দেবো। আর এই যে এখানে এফএল স্টুডিও জিপ ফাইলটা, তো এটাকে আমরা এখন আনজিপ করবো ভাই, হ্যাঁ? দেখি আনজিপ, হ্যাঁ আনজিপ হচ্ছে। আসলে ভাই এগুলো সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ, হ্যাঁ? এফএল স্টুডিও, তো এইটাকে এখন না রাখলেও চলবে, এইটাকে বাদ। তবুও রেখে দিই যদি কোনো সমস্যা হয়, আবার যদি ইয়ে করতে হয়। আচ্ছা এখন এই যে এটা ওপেন করব। এই যে দেখেন এফএল স্টুডিও উইন। আমরা এটাতে প্রবেশ করবো না, এটাতে ভাই এমনি মানে কিছু জরুরি ফাইল আছে, এইটা আছে না, এইটা এফএল স্টুডিও উইন। হ্যাঁ, আমরা এইটাকে ইনস্টল করব। আমরা এফএল স্টুডিও উইনটাকে এইটাকে ইনস্টল করছি এখন। এবং উইন বলতে ওখানে সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে যে এটা উইন্ডোজ, এটা সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে। তো আগে দিয়ে ইনস্টল করা ছিল, হঠাৎ করেই ইয়া করে দিয়েছি এটাকে। একটু লোড নিচ্ছে মনে হয়। ও হ্যাঁ, হচ্ছে হচ্ছে, দাঁড়ান, এটা এখানে কাজ হচ্ছে ভাই, দেখেন। এই যে ইয়েস, ওইভাবে আপনি শুধু একটা কাজ করলে হয়, বাকি এই যে স্টুডিও ওয়ান কিউবেজ এগুলোর মধ্যে ম্যানেজার ইনস্টল করতে হয়, অনেক ইয়া থাকে, কিন্তু এফএল স্টুডিওর মধ্যে এরকম না। একটা ফাইলে ওইটাই ইনস্টল করলেই কাজ শেষ, আর কিচ্ছু লাগে না। এরপর নেক্সট করবেন, নেক্সট দিবেন, হ্যাঁ নেক্সট দিবেন, হ্যাঁ আবার নেক্সট দিবেন, এভাবে নেক্সট দিয়ে থাকবেন, হ্যাঁ নেক্সট দিয়ে থাকবেন। এই দেখেন, এই দেখেন ইনস্টল হচ্ছে, হ্যাঁ ইনস্টল হচ্ছে এফএল স্টুডিওটা। তো এইভাবে আপনার এফএল স্টুডিওকে ইনস্টল করতে পারবেন। দাঁড়ান আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। তো এফএল স্টুডিও সফটওয়্যারটি অনেকেরই হয়তো নেই। এফএল স্টুডিওটা 20 প্রো আমারটা। তো যাদের নেই এফএল স্টুডিও সফটওয়্যারটা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ খুবই স্বল্প মূল্যে আপনাকে এফএল স্টুডিও সফটওয়্যারটি হয়তো আমি দিয়ে দেবো। হ্যাঁ, অবশ্যই আপনার আমাকে নক দিলে আমি এফএল স্টুডিও সফটওয়্যারটি দিয়ে দেবো। আহ, গলার একটু সমস্যা ভাই, গত ভিডিওতেও বলছিলাম। তো এফএল স্টুডিও আমার আগেই ছিল, আমি কিছুক্ষণ আগে ওটাকে ডিলিট করে ফেলেছি, কারণ আমার হচ্ছে ওটা একটু হালকা সমস্যার মধ্যে, মানে একটু ঘাটাঘাটি করছিলাম বেশি, তো সমস্যা হয়েছিল একটা, যার জন্য ডিলিট করার প্রয়োজন হয়, একটু ডিলিট করে ফেলেছি। তো এটা একটু ইনস্টল হতে সময় লাগবে, হ্যাঁ এটা একটু ইনস্টল হতে যে সময় নিচ্ছে, অনেক ফাইল এখানে ইনস্টল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কারণ এফএল স্টুডিও কিন্তু একটা এর মতো কাজ করে, একটা এটা হচ্ছে এফএল স্টুডিওর একটা নিজে একটা সাউন্ড কার্ড, সাউন্ড কার্ডের মতো কাজ করে, সাউন্ড কার্ডের মতো। আপনারা বিভিন্ন এর মধ্যে গেলে দেখতে পারবেন যে এফএল স্টুডিওর অনেক কিছুই ইয়া হয়, দেখুন এখানে যাচ্ছে। তো অনেকে আবার জানতে চেয়েছেন যে কী ধরনের কনফিগারেশনের কম্পিউটারে সাউন্ড ডিজাইনিং করা যায়। তো আসলে হ্যাঁ, এইরকম কাজ করার জন্য বিভিন্ন ধরনের কম্পিউটার, এখন কম্পিউটারের ব্যাপারটা একটু আলাদা, ওটা ওটা নিয়ে কথা বলতে গেলে একটু সময় লাগে ভাই। হ্যাঁ, ও বিষয়ে আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, এই ধরেন পরবর্তী ভিডিওটা ওটা নিয়ে আসবো, যে কী ধরনের কম্পিউটার লাগবে আপনাদের। এখন আমার তো 2-3টা কম্পিউটার, তো আমি এটাতে ইনস্টল করতেছি এখন, কারণ ওগুলোতে ইনস্টল করাই আছে অডিও প্রোগ্রামিং যেগুলো সফটওয়্যার বা অডিও স্টেশন সফটওয়্যারগুলো, তো ওগুলো ইনস্টল করাই আছে। উম, বাকিগুলোতে তো একটাতে রাইজেন, দুইটাতে ইন্টেল, বর্তমানে এটাতে ইন্টেল আছে, ইন্টেল প্রসেসর। তো যাই হোক, আমি আপনাকে পরে এক সময় বলবো যে কী ধরনের সর্বনিম্ন কী ধরনের কম্পিউটার হলে আপনারা কাজ করতে পারবেন, হ্যাঁ। আহ, দেখুন কত ফাইল ইনস্টল হচ্ছে, দেখছেন এতক্ষণ সময় লাগতেছে ভাই, আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি। একটু ওয়েট করুন। মানে
মানে ভাই এখান থেকে আপনি শুধু এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যেখানে প্রবেশ করবেন এই ফাইলগুলো এবং এইটাকে ইনস্টল করে নেক্সট করবেন, নেক্সট করবেন, ব্যাস কমপ্লিট। এই ইনস্টলেশন কমপ্লিট, এটা খুব একটা প্যারা না। ওই বাকি এই দুটাতে একটু সমস্যা হয়, এই দুটাতে লাইসেন্স করতে হয়, মানে সমস্যা আর কি। তো তো অবশ্যই আবার বলছি, যাদের এটা নেই, হ্যাঁ, যারা চান আর কি, তাদের আম, তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্বল্প মূল্যে দিয়ে দেবো। কারণ এটা যদি আপনি অফিসিয়াল পারচেস করতে যান তাহলে কিন্তু আপনার অনেক টাকা খরচ করতে হবে, অনেক ডলার দিতে হবে ওখানে, হ্যাঁ। এখন আমার একটা অফিসিয়াল পারচেস করা, হ্যাঁ, এই জন্য সমস্যা হয় না কোনো। আপনার যদি কারো লাগে আমাকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি ওইখানে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করলেই আপনাকে দিয়ে দেওয়া হবে এবং লাইভে ইনস্টল করে দেওয়া হবে, হ্যাঁ, সমস্যা নেই। আপনি ইনস্টল করতে না পারলেও আমরা আপনাকে ইনস্টল করে দেবো। আর যদি কেউ যদি ইসলামিক নাশিদ ডিজাইন করে নিতে চান, আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা একটা নাশিদ ডিজাইন করে দেব। তো অবশ্যই প্রয়োজন হলে যোগাযোগ করবেন। ইনস্টলেশন শেষের দিকে প্রায় চলে গেছে, এটা একটু অনেক ফাইল নেয় তো, অনেক বড় একটা সফটওয়্যার, তো এই জন্য ইনস্টল হতে সময় লাগে ভাই। এই যে দেখেন হয়েছে ইনস্টল কমপ্লিট। এখন কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। এই দেখেন, নেক্সট, নেক্সট, ফিনিশ। এই দেখেন আমাদের এফএল স্টুডিও। একটু ওপেন করি, আপনাদের ওপেন করে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই দেখেন পপ, এটা পপ আপ উইন্ডোজ। তো এখানে লোডিং নিচ্ছে, এই যে লোডিং নিচ্ছে, এখানে লোডিং নিলেই এটা চলে যাবে, হ্যাঁ। এটা লোডিং নেওয়ার সময় থাকে, এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই যে আমাদের পুরো সেট আপ কিন্তু কমপ্লিট। এই যে আমাদের আপডেট ভার্সন ডাউনলোড করার কথা বলছে, তো এটা আমি করবো না, ক্যান্সেল দিয়ে দিলাম। তো আমি এইখান থেকে এইটাকে, যাই হোক, এখান থেকে নতুন একটা প্রজেক্ট আমরা নেব। তো এইভাবেই আপনারা কি কাজ করতে পারেন, হ্যাঁ। এখান থেকে কেটে দিয়ে বের হচ্ছে আমি। তো এখন দেখুন, তো এইভাবে কিন্তু এফএল স্টুডিওটা ইনস্টল করতে হয়। তো এটা আর কি সহজ ব্যাপার। এই দেখেন একটা কমপ্লিট একদম ফুল একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এটা সব দেখুন পুরো কাস্টমাইজিং, একদম সব কিছু কাস্টমাইজ করা যায়। তো এই যে ভিউ মিক্সার, এই যে এখানে সব প্লাগইনগুলো আছে, তারপরে এই যে আমাদের টেম্পো বিপিএমটা, এই দেখুন। তো দেখলেন আপনারা যে কত সুন্দর সব কিছু কাজ করছে। তো যাদের প্রয়োজন নক দিবেন, ইনশাল্লাহ সেট আপ সহকারে করে দেওয়া হবে, সমস্যা নেই কোনো। হুম, তো আজ ভিডিও এই পর্যন্তই ভাই, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আর যারা কাজ করে নিতে চান অবশ্যই নক দিবেন, বারবার বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য, আমি একটু অসুস্থ ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি আমাকে শেফা দান করেন। তো আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।